নমস্কার, আমি দেবাশিস চলে এসেছি নতুন একটা মজাদার ভিডিও নিয়ে। যতক্ষণ দেখবে ততক্ষণ মজা পাবেন, আই প্রমিস। মনে আছে আজকের থেকে প্রায় 3 বছর আগের ঘটনা। কিছু এইচএস ছাত্রছাত্রীরা আন্দোলনের পথে নেমেছিল এইচএসে ফেল করার জন্য, কম নাম্বার পাওয়ার জন্য। সেদিন কিন্তু তাদের পিছনে ছিল তাদের মূর্খ মা বাবার প্ররোচনা। কারণ সেদিন তার মা বাবা সঠিকভাবে তাদেরকে বোঝাতে পারেনি, তাদের নিজেদের দোষটাকে ঢাকতে ছেলেদেরকে আন্দোলনে নামিয়েছিল। সেটা ছিল একটা হাস্যকর ব্যাপার। আর আজকে ঠিক প্রায় 3 বছরের মাথায় আজকে ঠিক রিপিট টেলিকাস্ট হচ্ছে এসআইআর এর আন্দোলন নিয়ে। তখন যেমন তাদের মূর্খ মা বাবার একটা প্রচারণা ছিল ছাত্রছাত্রীদের পেছনে, ঠিক তেমনি এখন সাধারণ জনগণকে, সাধারণ নাগরিকদের পেছনে আছে এখনকার ওয়েস্ট বেঙ্গলের মূর্খ নেতা মন্ত্রীরা। কারণ তারা এখন মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে পথে নামিয়েছে। অথচ তারা এসআইআর মানেটা কি, অ্যাকচুয়ালি এসআইআর মানে কি তারা জানে না। অথচ তাদের যে কথাবার্তা, তাদের সামনে যখন মাইক নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাঁ এসআইআর মানে কি, তো তাদের মধ্যে কোনো কিছু নেই। কারণ তাদেরকে তাদের পাড়ার নেতা ডেকে এনেছিল, চলো ভাই যাই, তারা চলে এসছে। তো চলো ভিডিওটা দেখো, মজা পাবে। বাংলাদেশিদের আপনারা জায়গা দেবেন বলছে। বাংলাদেশেরা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে তাদের জায়গা দিতে হবে। তারা তো ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে। তারা তো ভারতের নাগরিক নন। বলছি কাকিমা, কেউ যদি আমার বাড়িতে 8 দিনের জায়গায় 10 দিন, 15 দিন, 20 দিন থেকে যায়, তাহলে সে আমার বাড়ির ফ্যামিলি মেম্বার হয় না। আর এতই যদি দরদ আপনার থাকে, তাহলে নিয়ে গিয়ে আপনার বাড়িতে রাখুন। রুম থেকে পটি করতে গেছিল আর কাকুকে ধরে ওখান থেকে টেনে নিয়েছে, চল আজকে রাস্তায় বেরোতে হবে। পাশের বাড়ির নেতা, তাই কথা মানতে কাকু চলে এসছে। কি বলে সেটা থেকে ভোটার লিস্টে নাম দিয়ে দেবে, যাতে এবারে এই তুমি একটু বলো এখানে দিন ভালো বলতে পারবে। চাচা তো সবে বাংলাদেশ থেকে এসেছিল, তাই বাংলাদেশে ফেরত যাওয়ার ভয়ে পাশের বাড়ির নেতা বলেছে চল ভাই যাই, না হলে তোকে কিন্তু ফেরত যেতে হবে। যতই বড় সাদা চুল আর সাদা দাড়ি রাখো, তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর হবে না। যারা আছে তাদের যদি একটাও যদি ভোটার যদি বাদ যায়, আমরা তো তখন ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম নির্দেশ দেবে আমরা ঠিক সেই মতোই চলবো। হ্যাঁ, এবার উনাদের তো যা যা পরিকল্পনা দেখতেই তো পাচ্ছেন। বিজেপি মানে তো একটা ফ্রড দল। আরো ভালো বলতে পারবে আমাদের। হ্যাঁ, ওনাকে ডাকুন। উনি আপনার থেকে বেশি টাকা পেয়েছে, বা উনি হয়তো আপনাকে টাকাটা দিয়ে নিয়ে এসছে। ডাকুন। কেন কাকিমা আপনি মানতে পারবেন না কেন? আপনি দেশের জন্য কি বালটা ছিঁড়ে ফেলেছেন যে আপনি কোনো কিছু মানতে পারবেন না? বিরোধী অনেক সঠিক আমি বলতে পারবো। ওকে দেন। একসাথে বসে বাংলা খাচ্ছিলাম, ও একটু বেশি খেয়েছে, ওই বলুক আমাদেরকে তো তুলে নিয়ে এসে বাংলা দেবে বলে। বিরোধী দল কি বলবো, উনি যা বলেছেন সেটাই আমারও বক্তব্য। খুবই ভালো বলেছে উনি, আমি সেটাই আমার বক্তব্য। আপনি অন্যের মুখ দিয়ে কথা বলেন নাকি? আপনারা এই যে ভারতে আছেন, এটাই ছাড়া সব থেকে বড় লজ্জা। কারণ আসল জিনিস, আসল নিয়ম কানুন না জানা আপনারাও চলে এসেছে লোকের কথায়। হায় রে বাঙালি। গণেশ কুমার বলছে মহিলারা ভোট দিতে পারবে না। কেন ভোট দিতে পারবে না? ওরা চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে সারা জীবন, মানে জগবেতে মমতাজি এত সুন্দর করে উন্নতি করছে, এরা চলছে। যত কোথায় বলা হয়েছে ভোট দিতে পারবেন? আমি খোলেন দেখতে পারেন কি বলেছে। বলছে মহিলারা মানে ভোট, মানে ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? ওই গণেশ কুমার বলেছে যে মহিলারা মানে ওই ভোট কেন্দ্রে ভোট দেবে কেন? মহিলারা বলতে কোন মহিলা? আমি বলতে পারবো না, মানে আমি বুঝতে চাই না। আমরা এখানে কর্মী, আমরা এখানে এসেছি। কে বলেছে এটা? কে বলেছে মহিলারা ভোট দিতে পারবেন? আমরা এটা নিয়ে বলছি। আপনি বুঝতে পেরেছি আপনার কোন চ্যানেল বুঝতে পেরেছি। আমরা আপনার কোন চ্যানেল বুঝতে, আপনার ঘটনার ব্যাপারে একদিন দাঁড়া। তোকে প্রথমে বলি তুই বাড়িতে যা, আগে ভালো করে জিভ ছাল, কথা বলা শিখে, আর তারপরে নিজের যে ডেকেছিল, যে নেতা রেখেছিল, তার কাছে জিজ্ঞাসা করে যায় কেন এসেছিলি, কি বলতে চাইছিলি, বা তোকে কি বলতে বলা হয়েছে সেটা আগে জিজ্ঞাসা করা হয়। মানে
আবাল গান্ডু চোদা পাগলা চোদায় পুরো বাংলাটাই ভরে গেছে, তার প্রমাণিত। মানে গাঁজাখোর, পাত্তাখোর যদি বলা হয়, বাংলাখোরও যদি বলা হয়, সবটা মিলিয়ে মিক্স করলে এরকম একটা মাল তৈরি হয় না। হায় রে।